আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের ভিকটিম সাজ্জাদ উনি গত 17 তারিখে ওনার আমরা একটা মামলা রুজু হয়। ভিকটিম সাজ্জাদ ছিলেন একজন সিএনজি অটোরিকশা চালক। তো অটোরিকশা চালক উনি 14 তারিখ থেকে নিখোঁজ ছিলেন। এরপরে অনেক খোঁজাখুঁজি করে যখন পাওয়া যায় না, গত 16/9/2025 খ্রিস্টাব্দ তারিখে দুপুরের দিকে ভিকটিমের মৃতদেহ আনোয়ারা থানাধীন 5 নং কুরুমসরা ইউনিয়নের 9 নং ওয়ার্ডের বেরিবাদ এলাকায় জনক হাজি নুরুল হকের ফিশারিজ পুকুরের পাড়ের নিচে পানিতে পাওয়া যায়। এই সংক্রান্তে ভিকটিমের পিতা মোহাম্মদ নাসির ড্রাইভার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে আনোয়ারা থানায়। তো মামলা দায়ের করার পরেই আমাদের পুলিশ সুপার, সুযোগ্য পুলিশ সুপার, চট্টগ্রাম জেলা পুলিশ জনাব সাইফুল ইসলাম শান্ত স্যারের নির্দেশনায় আমাদের অফিসার ইনচার্জ আনোয়ারা থানা এবং আমাদের যে টিম যেটা রয়েছে তাদের অক্লান্ত পরিশ্রমে আমরা শেষ পর্যন্ত এই সাজ্জাদ হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করতে পেরেছি এবং এক্ষেত্রে মামলার গুরুত্বপূর্ণ আসামিদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এক্ষেত্রে মামলার তদন্তকালে খুনের রহস্য উদ্ঘাটন এবং আসামি গ্রেপ্তারের জন্য আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় আসামি মোহাম্মদ রমজান আলী প্রকাশ আক্কর এবং মোহাম্মদ হারুন তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। এরপর আপনারা জানেন যে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, যার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে গত 14 তারিখে সন্ধ্যার সময় তারা আসলে সিএনজি চুরির উদ্দেশ্যেই ভিকটিম সাজ্জাদকে সেই মনুমাঝির ঘাটে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো সেখানে আগে থেকেই উৎপেতে ছিল, তাদেরকে রাখা ছিল সুমন, সাইফুল এবং আশরাফ। তাদেরকে নিয়ে যায় রমজান আলী, আক্কর এবং হারুন এবং আসামি সাইফুল, সুমন এবং আশরাফ তাদেরকে নিয়ে যায় রাত অনুমান 7:45-এর দিকে ঈশান নামাজের আজান যখন হচ্ছিল। ওই সময় যখন সিএনজি চালক সাজ্জাদ ওখানে পৌঁছায়, ওই সময় সুমন তার গলা চেপে ধরে এবং মুখ বন্ধ করে ধরে নিয়ে কলা বাগানের দিকে নিয়ে যায় এবং সেখানেই তাকে গামছা দ্বারা মুখ বেঁধে জবাই এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের মাধ্যমে হত্যা করে। পরবর্তীতে তাকে খামারের যে পুকুর ছিল সেই পুকুরের পানিতে ফেলে দেয়। পরবর্তীতে আমরা 16/9/2025 সেখান থেকে উদ্ধার হয় এবং পরবর্তীতে মামলা রুজু হয়। এই ছিল বিষয় আর কি। আসামি বিজ্ঞ আদালতে নিজেদের দোষ স্বীকার করে তারা জবানবন্দি দিয়েছে এবং ঘটনার বিস্তারিত বিবরণ তারা দিয়েছে। আর এই হত্যা মামলার যে মূল পরিকল্পনাকারী সে সাইফুল ইতিমধ্যে চন্দনাইশ থানা কর্তৃক গ্রেপ্তার হয়েছে, সে জেলহাজতে আছে। আমরা তাকেও এই মামলায় সুনারেস্টের আবেদন দিয়েছি, বিজ্ঞ আদালত মঞ্জুর করেছেন এবং আগামী দিন তার রিমান্ড শুনানি আছে। আপনারা এই মামলা ঘটনার সাথে অন্য যারা সম্পৃক্ত, মোট আমরা টোটাল এখানে 6জন আসামির নাম আমরা পেয়েছি। ইতিমধ্যে 3 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, বাকি 3 জনও খুব দ্রুততম সময়ে আমরা গ্রেপ্তার করব এবং চোরাইকৃত সিএনজি গাড়িটি উদ্ধার করব। এবং হারুন, এই 2 জনকে আমরা নিজ বাড়ি থেকে, এই 2 জন হচ্ছে আমাদের লোকাল আনোয়ারা থানা এলাকা, বরুণছড়া এলাকা, ওনাদেরকে তাদের নিজ বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয়েছে। আর সাইফুলকে গ্রেপ্তার করা হয়েছে হাটহাজারী এলাকা থেকে, অর্থাৎ ওনাকে বালুল তুপা যেটা, সেখান থেকেই ওনাকে গ্রেপ্তার করে চন্দনাইশ থানা পুলিশ।